বাংলাদেশের অভ্যন্তরে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র। পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন এবং পার্বত্য এবং চট্টগ্রাম জেলা, গোটা চট্টগ্রাম জেলা এবং মায়ানমারের একটি অংশ নিয়ে মূলত এই আহ, মানে রাষ্ট্রটির ম্যাপ অঙ্কিত হয়েছে বলে খবরে প্রকাশ করেছে। শুধু তাই নয়, এই অঞ্চলটি একটি খ্রিস্টান রাষ্ট্র হবে এবং এর স্বাধীন এর একটা মানচিত্র, এর একটি পতাকা এবং এর একটি সংবিধানও প্রণীত হয়েছে মর্মে। কারণ দক্ষিণ এশিয়ায় মূলত খ্রিস্টানদের কোনো রাষ্ট্র নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমার আজকের আলোচ্য বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র। আমরা দীর্ঘ প্রায় 20-30 বছর যাবৎ পত্রিকার মাধ্যমে এবং অনেক আলোচকের আলোচনার মাধ্যমে শুনে আসছিলাম যে বাংলাদেশের একটি নির্দিষ্ট এলাকা নিয়ে, বিশেষত পার্বত্য অঞ্চল নিয়ে খ্রিস্টানরা এবং পাহাড়ি সন্ত্রাসীরা একটি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসন দেওয়ার দাবিতে একটি গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ আন্দোলন এবং সশস্ত্র সংগ্রাম করে চলে যাচ্ছে, সংগ্রামে লিপ্ত আছে। সেগুলো থেকে বাঁচবার জন্য আমাদের দেশে সে সমস্ত সন্ত্রাসীদের সাথে একটি শান্তি চুক্তি হয় এবং শান্তি চুক্তির মাধ্যমে আপাতত মনে হচ্ছিল যে পাহাড়ি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে আর কোনো সমস্যা নেই। কিন্তু সম্প্রতি বাংলাদেশের প্রধান ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রী গত 23শে মে 2024 তারিখ, রোজ বৃহস্পতিবার, গণভবনে 14 দলীয় জোটের একটি মিটিংয়ে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। তো একটি দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে যখন এই কথাটি এসেছে, ঠিক তখনই এটি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। সকল প্রচার মিডিয়া, সকল পত্রিকা এটিকে ফলো করে প্রকাশ করেছে এবং দেশপ্রেমিক মানুষের মাঝে এটা নিয়ে একটি ভীষণ চিন্তার বিষয় হিসেবে তারা আমলে নিয়েছে। এটি একটি উদ্বেগজনক ব্যাপার। এটি একটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র যা সচেতন দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা প্রায় 30 বছর সময় ধরে পার্বত্য অঞ্চল নিয়ে আমরা লেখালেখি দেখেছি। ইসলাম প্রিয় জনতার অনেক বক্তব্য শুনেছি যে সেখানে একটি দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, একটি সন্ত্রাসী গ্রুপ সেখানে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার একটি ষড়যন্ত্র করে যাচ্ছে। বিশেষ করে দেশের যারা আলেম, তারা বহুদিন যাবৎ এই বিষয়টিকে নিয়ে কথা বলেছে, কিন্তু আলেমদেরকে সন্ত্রাসী বলে, আলেমদেরকে জঙ্গি বলে তাদের কথাকে কর্ণপাত করা হয়নি। কিন্তু ঠিকই যখন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাটি বের হলো, তখন এই বিষয়টি বেশ সারা দেশে সকল দল বল নির্বিশেষে সকল মানুষের মাঝে এটি সাড়া পড়েছে। মানে বিষয় হচ্ছে, পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন এবং পার্বত্য এবং চট্টগ্রাম জেলা, গোটা চট্টগ্রাম জেলা এবং মায়ানমারের একটি অংশ নিয়ে মূলত এই রাষ্ট্রটির ম্যাপ অঙ্কিত হয়েছে বলে খবরে প্রকাশ করেছে। শুধু তাই নয়, এই অঞ্চলটি একটি খ্রিস্টান রাষ্ট্র হবে এবং এর স্বাধীন এর একটা মানচিত্র, এর একটি পতাকা এবং এর একটি সংবিধানও প্রণীত হয়েছে মর্মে বিভিন্ন খবর এবং বিভিন্ন
প্রচার মিডিয়া প্রকাশ করেছে এবং এটা সরাসরি আমেরিকা এবং জাতিসংঘ সরাসরি এর নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কারণ দক্ষিণ এশিয়ায় মূলত খ্রিস্টানদের কোনো রাষ্ট্র নেই। এ কারণে তারা এই সুযোগটা কাজে লাগাতে চায়। এছাড়া ভারত মহাসাগর দিয়ে বাংলাদেশের বঙ্গোপসাগর পর্যন্ত প্রাচীনকাল থেকে একটি ব্যবসায়িক যোগাযোগ রয়েছে এবং ব্যবসার জন্য একটি উপযুক্ত পরিবেশ রয়েছে বাংলাদেশে। তাই বহুদিন যাবৎ পরিকল্পনা করছে আন্তর্জাতিক খ্রিস্টান চক্র যাতে বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। ইতিমধ্যে আমরা জানি যে কুকি চীন এটাকে একটি স্বায়ত্তশাসিত এলাকা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। তারা চট্টগ্রামে 3টি ব্যাংক লুট করেছে এবং লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে এবং তাদের টার্গেট মূলত একটি পরিবেশ এবং একটা চাপ সৃষ্টি করে পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, বিষয়টি দেশপ্রেমিক জনতার কাছে খুবই উদ্বেগজনক, আমাদের সকলের কাছে উদ্বেগজনক। এই ক্ষেত্রে কোনো একক গোষ্ঠী, একটি গোষ্ঠী এটাকে প্রতিহত করতে পারবে না। এই ষড়যন্ত্রকে রুখে দিতে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে দেশপ্রেমিক সকল তৌহিদ জনতাকে সচেতন হতে হবে এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। তা না হলে বাংলাদেশের ভাগ্য আকাশে একটি কালো মেঘ জমবে, যা কখনো আর দূর হবে না। তাই আসুন এই আন্তর্জাতিক খ্রিস্টান মিশনারি তৎপরতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং দেশবাসীকে সচেতন করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।